হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট এই গল্পটির পার্ট 2 পড়াবো বলে। আমি এর আগের ক্লাসে গল্পটি পার্ট 1 পড়িয়েছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে ভিডিওটা আপলোড করা আছে, দেখে নেবে, তাহলে তোমাদের পার্ট 2টা বুঝতে সুবিধা হবে। আর আজকের এই ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী লিঙ্কগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। চলো আজকে তোমরা টেক্সটে চলে এসো, তাহলে পেজ নাম্বার 115। আচ্ছা, আমরা আগের দিন কি দেখেছি যে এই যে গল্পটি আমাদের যা গল্পটির নাম হচ্ছে দ্য ফিনিশিং পয়েন্ট। গল্পটিতে আমরা কোন ক্রীড়াবিদের কথা জেনেছি? ভারতের শ্রেষ্ঠ দৌড়বিদ, মহিলা দৌড়বিদ পিটি ঊষা সম্পর্কে জেনেছি। পিটি ঊষা সম্পর্কে কি জেনেছিলাম? যে পিটি ঊষার পুরো নাম হচ্ছে পিলাভুলা কান্ডি থেক্কেপারামবিল ঊষা। তিনি কেরালার পায়োলি ডিস্ট্রিক্টের পায়োলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোটোবেলায় বিভিন্ন শারীরিক অসুস্থতা তার ছিল, কিন্তু তা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তির জোরে, মনোবলের জোরে তিনি ভারতের, শুধুমাত্র ভারতের না মানে সারা পৃথিবীর শ্রেষ্ঠ দৌড়বিদ হিসেবে নিজেকে প্রমাণিত করেন। চলো আরও ঘটনা তার সম্পর্কে আমরা জানবো। পিটি ঊষা could not perform to her ability in the 1980s Moscow's Olympics. পিটি ঊষা 1980 সালের যে মস্কো অলিম্পিক হয়েছিল সেখানেও কিন্তু খুব একটা তার সামর্থ্য অনুযায়ী জায়গা করতে তিনি পারেননি। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড she could only win silver medals in the 100 meters and the 200 meter sprint. এমন নিউ দিল্লি এশিয়াডেও সেখানেও তিনি কিন্তু শুধুমাত্র কি পেয়েছিলেন? সিলভার মেডেল, মানে রৌপ্য পদক পেয়েছিলেন। কিসে কিসে পেয়েছিলেন? 100 মিটার দৌড়ে এবং 200 মিটার দৌড়ে। However, at the Asian Track and Field ATF Championship in Kuwait a year later, Usha won the gold medal in the 400 meter race with a new Asian record. কিন্তু এরপরে যখন এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, এই যে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ খেলা হয়েছিল, এই এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, এটাকে শর্টে বলা হয় এটিএফ। এই এটিএফ খেলা যখন হয়েছিল সেটা কোথায় হয়েছিল? কুয়েতে। 1 বছর বাদে যখন কুয়েতে সেই খেলা হয়েছিল সেখানে ঊষা কি পেয়েছিলেন? সেখানে কিন্তু তিনি স্বর্ণপদক পেয়েছিলেন, গোল্ড মেডেল পেয়েছিলেন। কিসে পেয়েছিলেন? 400 মিটার দৌড়ে। এবং তিনি একটা নতুন এশিয়ার রেকর্ড তিনি গড়েছিলেন। দেয়ার আফটার ঊষা পিকড আপ 13 গোল্ড মেডেলস অ্যাট দ্য এটিএফ মিটস দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 to 1989। এরপরে 1983 থেকে 1989 এর মধ্যে যে এটিএফের খেলাগুলো হয়েছিল সেখানে তিনি কতগুলো স্বর্ণপদক পেয়েছিলেন? মোট 13টি স্বর্ণপদক পেয়েছিলেন। শি ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স বাট ফল্টার্ড ইন দ্য ফাইনালস। এরপরে লস অ্যাঞ্জেলসে যে অলিম্পিক গেম হয়েছিল 1984-তে, সেখানেও তিনি সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু তারপরে তিনি ফেল করেছিলেন, তারপর আর তিনি পারেননি, অসফল হয়েছিলেন। ফল্টার্ড কথার অর্থটা একটু লিখে নাও তোমরা। ফল্টার্ড কথার অর্থ হচ্ছে অসমর্থ। এরপরে দেখো, হিস্ট্রি রিপিটেড ইটসেলফ ওয়েন ইন আ নেল বিটিং ফটো ফিনিশ বাই 1/100 of a second উষা লস দ্য ব্রোঞ্জ মেডেল। এরপরে আবার কি হয়? ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। রিপিটেড কথার অর্থ হচ্ছে, রিপিটেড কথার অর্থ পুনরাবৃত্তি।
History repeated itself when a nail-biting photo finish by 1/100th of a second Usha lost the bronze medal. ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল, যেখানে আমরা দেখতে পেলাম যে অতি সামান্য ব্যবধানে, অতি সামান্য সময়ের ব্যবধানে, মাত্র 1/100 সেকেন্ডের ব্যবধানে পিটি উষা ব্রোঞ্জ পদকটি হারালেন। The same incident had happened to another great Indian athlete, Milkha Singh, in the 1960 Olympic Games. ইতিহাসের পুনরাবৃত্তি কেন বলেছে? এই ঘটনাটাই ঘটেছিল 1960 সালের অলিম্পিক গেমসে আমাদের আরেক ভারতীয় ক্রীড়াবিদের সঙ্গে, তার নাম হচ্ছে মিলখা সিং। ওনার সাথেও এই একই ঘটনা ঘটেছিল, চোখের পলক ফেলার আগেই যে মুহূর্ত, মানে ভীষণ কম মুহূর্তের ব্যবধানে তিনিও পদক হারিয়েছিলেন। অন বোথ দিজ ওকেশনস দ্য ইন্ডিয়ান অ্যাথলেটস কুড উইন নো মেডেলস। এই দুই ক্ষেত্রেই ভারতীয় ক্রীড়াবিদরা কোনো রকম পদক জয়লাভ করেননি। ওকে, তাহলে বুঝতে পারলে এই বাংলাটুকু। এখানে আমরা তাহলে কি দেখলাম? আরেকটু অংশ পিটি উষা সম্পর্কে জানলাম, এবং আর কি জানলাম? পিটি উষার মতন আরেকজন ভারতীয় অ্যাথলেটের নাম আমরা জানলাম। এরপরে চলে এসো পরের পেজে, পেজ নাম্বার 116। এইখানে দেখো কি বলেছে তোমাদের, let put a tick for the right answer and a cross for the wrong answer। এখানে একটা করে স্টেটমেন্ট দেওয়া আছে, যে স্টেটমেন্টটা পড়ে মনে হবে আমাদের যে স্টেটমেন্টটা ঠিক, তার পাশে আমরা কি করব? ব্র্যাকেট অলরেডি দেওয়া আছে, ব্র্যাকেটে আমরা টিক চিহ্ন দেব, এবং যে স্টেটমেন্টটা পড়ার পর, বিবৃতিটা পড়ার পর মনে হবে আমাদের বিবৃতিটা ভুল আছে, সেখানে আমরা ক্রস চিহ্ন দেব। চলো একটু দেখে নিই। Usha had a memorable entry in the 1980 Moscow's Olympic। পিটি উষা 1980 সালের মস্কো অলিম্পিকে দারুণ একটা মনে রাখার মতো সেখানে প্রবেশ তার হয়েছিল। এটা কি সত্যি? আমরা দেখছি কি প্রথম লাইনেই, পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980s মস্কোজ অলিম্পিক। না, পিটি উষা সেরকম কোনো পারফরমেন্স করতে পারেনি। তাহলে প্রথম বাক্যটা কি হবে? ক্রস হবে। এখানে যে প্রথম বাক্য, অ্যাক্টিভিটি 4 নাম্বার 1 আমরা কি করব? ক্রস দেব। নাম্বার 2 দেখো, 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স ফর উষা। 1982 সালে যে নিউ দিল্লি এশিয়াড গেম হয়েছিল, সেখানে উষা কি করেছিল? খুব ভালো তার অভিজ্ঞতা ছিল। দেখে নিই আমরা একবার। In the 1982 New Delhi Asiad, she could only win silver medals in the 100 meters and the 200 meter sprint। এরপরে সে কি পেয়েছিল? শুধুমাত্র রৌপ্য পদক পেয়েছিল। তাহলে কি ভালো অভিজ্ঞতা তার ছিল? খুব একটা ভালো অভিজ্ঞতা তার ছিল না। তাহলে এখানে আমরা এটা কি করব? ক্রস দেব। তারপরে দেখো, সি মেড আ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত। কুয়েতে তিনি নতুনভাবে একটা রেকর্ড করেন, এটা হচ্ছে ট্রু। এখানে আমরা কি করব? টিক দেব। 4 দেখো, বিটুইন 1983 to 89 উষা ওন মোর দ্যান 10 গোল্ডস অ্যাট এটিএফ মিটস। 1983 থেকে 1989 এর মধ্যে উষা 10টার বেশি স্বর্ণপদক পেয়েছিলেন এটিএফ মিটসে। তো আমরা কি দেখেছি যে তিনি 13টা স্বর্ণপদক পেয়েছিলেন। তাহলে এই আনসারটা আমাদের কি হবে? বিবৃতিটা সঠিক হবে। তাহলে আমরা কি করব? এরকমভাবে টিক চিহ্ন দেবো ব্র্যাকেটে। লাস্ট কি আছে দেখে নিই। Usha finished first in the finals in the 1984 Los Angeles Olympics। Usha finished first in the finals। দেখে নি কি বলছে? She finished first in the semi-final in the 1984 Los Angeles Olympics। এটা শেষের বিবৃতিটা কি হবে? ভুল। তাহলে আমরা এরকম ক্রস দেব। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে। How was Usha's performance in New Delhi Asian Games? উষার পারফরমেন্স নিউ দিল্লি এশিয়ান গেমসে কেমন ছিল? তাহলে আমরা কি দেখেছি যে উষার পারফরমেন্স নিউ দিল্লিতে উষা কি পেয়েছিলেন? উষার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। শি কুড অনলি উইন সিলভার মেডেলস ইন দ্য 100 মিটার্স অ্যান্ড দ্য 200 মিটার স্প্রিন্ট। তাহলে আমরা আনসারটা কিভাবে লিখব? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 নাম্বার 1। Usha's performance was not very well in
নিউ দিল্লি এশিয়ান গেমস। এরপরে লিখব তিনি কি পেয়েছিলেন। she could only win silver medals in the 100 meters and the 200 meters স্প্রিন্ট। ঠিক আছে, এইভাবে তাহলে তোমরা আনসার লিখবে। এরপরে নাম্বার 2 দেখো, 2 অলিম্পিক গেমস আর মেনশনড ইন দ্য টেক্সট, হোয়েন ডিড দিজ টেক প্লেস, ওয়্যার ওয়্যার দিজ হেল্ড। এখানে আমরা দুটো অলিম্পিক গেমের নাম জানতে পেরেছি যে মেনশন করা আছে। কোথায় কোথায় দেখেছি, প্রথমটা আমরা কোথায় দেখেছি, একটা হচ্ছে মস্কো অলিম্পিক প্রথমেই দেখো, এবং শেষে আমরা দেখতে পাচ্ছি কোথায়, সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। এই দুটো কোথায় কোথায় হয়েছিল, প্রথম অলিম্পিক আমরা জানতে পারছি মস্কোয় হয়েছিল এবং পরেরটা হয়েছিল লস অ্যাঞ্জেলসে। প্রথমটা হয়েছিল 1980-তে এবং সেকেন্ড হয়েছিল 1984-এ। তাহলে আমরা কি লিখবো আনসার, ফার্স্ট অলিম্পিক গেমস, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, mentioned in the text took place কততে, in 1980 in Moscow। আর সেকেন্ড অ্যান্ড বলে লিখে দিই, অ্যান্ড দ্য সেকেন্ড টুক প্লেস ইন, কত সালে দেখেছি আমরা, 1984 in Los Angeles। ওকে, তাহলে দেখলে টেক্সটটা ভালো করে পড়লে, ভালো করে বাংলা মানে বুঝলে তোমরা কিন্তু খুব ইজিলি সেখান থেকে কোনো প্রশ্ন এলে করতে পারবে। সেই জন্য তোমাদের প্রত্যেকের কি করতে হবে, প্রথমে টেক্সটটাকে ভালো করে পড়তে হবে, তার বঙ্গানুবাদ জানতে হবে। আর সেটা করতে গেলে কি করতে হবে, আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে, ভালো করে ভিডিওগুলো দেখতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমাদের লেসন 11-এর পার্ট 2 এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট 3 নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।